আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আরও একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি দুপুরবেলা পরাসের পিস রান্না করছি। এটার মধ্যে আমি কিছু মাছের মাথা দিয়ে রান্না করব। যে পোনা মাছ আছে এটার মাথা দিয়ে ডালটাকে রান্না করে নেব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আমার একটু উপকার হবে। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন একটু ধৈর্য সহকারে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। এই কয়েকদিন থেকে আমার ওয়াচ টাইমটা অনেক কম আসছে, এমনিতেও অল্প আসে, এখন আরও কম আসছে। আর আমি এই 2 দিন থেকে একটু অসুস্থ, এজন্য আমি আপনাদের ভিডিওগুলা দেখছি আর ছোটো করে একটা কমেন্টস করে চলে আসছি। অনেক মাথা ব্যথা করছে, এজন্য আমি সবার ভিডিওগুলা মন দিয়ে দেখতে পারছি না, শুধু অন করে ওয়াচ টাইম করে দিচ্ছি। এভাবে করে সবার ভিডিওগুলা আমি দেখে নিচ্ছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি 2-3 মিনিট রান্না করে এটাকে নামিয়ে নেব। আর এই তো এদিক দিয়ে আমার ছেলে ওর আব্বুকে বলেছিল ও কেক খাবে, এজন্য ওর জন্য ওর আব্বু একটা কেক নিয়ে এসেছেন। এই তো দেখতে পাচ্ছেন এটা এনেছেন। ও মোটামুটি একটা বড় হয়েছে, কিন্তু ঘরের ছোটো বলে সব সময় ওর একটা না একটা বাহানা থাকে। এই তো কেকটা কিন্তু অনেক মজাও ছিল। আর এটা শুধু ও কেটেছে, আর খাওয়া দাওয়া এগুলো আর আমি শেয়ার করতে পারিনি, কারণ ওদেরকে আমি এটাকে কেটে রেডি করে খেতে দিতে লেগেছি। আর এই যে উপরের চকলেটটা, ওটা আমার ছেলে মেয়ে ওরা খেতে একটা কাড়াকাড়ি লাগিয়েছিল, আর আমার মাথাটা পুরা খারাপ হয়ে গিয়েছিল। ওরা একটু সামান্য জিনিস নিয়ে একদম মারপিট শুরু করে দেয়। এই তো এটা শুধু কাটা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম, আর পরের অংশটা আর শেয়ার করতে পারিনি, কারণ এর পরে আমি কোনো ভিডিও করিনি। এটা কোনো বার্থডে বা কোনো কিছু না, শুধু ঘরে খাওয়ার জন্য। এই তো এখানে আজকে কিছু জিনিসপত্র কিনে এনেছেন, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা আরএফএলের অর্গানাইজার বক্স। এই তো এর মধ্যে আমার মেয়ের, আমার আর ওর আব্বুর কিছু জিনিসপত্র থাকবে, এজন্য এগুলা এনেছেন। আর এই তো কয়েকটা হ্যাঙ্গারও এনেছেন, এগুলাকে একটু শার্ট, শাড়ি এগুলা রাখার জন্য। আমাদের এখানে কিন্তু তেমন একটা ভালো নেই, পরে যখন কোনো সুপার শপে যাবে তখন ভালো দেখে আনবেন। আর এই তো আমি ওনাকে বলেছিলাম যে গ্লাস সেট আনার জন্য, উনি নিয়ে এসেছেন কাপ সেট। আমি আর পরে কিছু বলিনি, এগুলো রেখে দিয়েছিলাম। আর কয়েকটা ছোটো চামচ বলেছিলাম, এগুলা এনেছেন। এই তো এগুলা আজকের শপিং। আর আরও একটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এটা কিনব, কিন্তু মধ্যবিত্ত পরিবারে একটা বাড়তি জিনিস কিনতে গেলে কিন্তু অনেক দিক চিন্তা করতে হয়, আর অনেক কিছু চিন্তা ভাবনা করে এগুলা কিনতে হয়।
এই তো দেখতে পাচ্ছেন, এইটা হলো আমার সেই কাঙ্ক্ষিত জিনিস। আর আমার ছেলেকে একটু দেখতে পাচ্ছেন, ও কিন্তু ক্যামেরার সামনে আসতে মোটেও পছন্দ করে না। এই তো এই ওয়ার্ড্রপটা গতকাল এনেছেন, আর এগুলা গুছাতে আমার আর আমার মেয়ের অনেক সময় লেগে গিয়েছিল। আর আমি অল্প করে একটু কাপড় রেখেছি। এখন কিন্তু এটাকে ভালোভাবে গুছিয়ে রাখবো আমার যে সামান্য কিছু আছে এগুলা দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন, এখানে কিছু ঠান্ডার কাপড় রেখেছি। এরপর আমি সবগুলা কাপড় ভাঁজ করেছি, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। এই জিনিসটা কিনতে কিন্তু আমার অনেক কষ্ট বলবো না, অনেক অপেক্ষা করতে হয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন কিছু ভাঁজ করা হয়েছে, আর এখানে কিন্তু যা কিছু আছে এখন বর্তমানে সবগুলা এর মধ্যে রেখে দিয়েছি। আর আরও কিছু রাখবো, আজকে আর ভালো লাগছে না, এজন্য এরকম করে রেখে দিয়েছি। আপনারা সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ওয়ার্ড্রপটা কেমন হয়েছে। আর আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।